আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা নিসার 61 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চিনার উপায় কি সেখানে বর্ণনা করেছেন। আসুন আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যখন তাদেরকে ডাকা হয়, আল্লাহর কিতাবের দিকে যখন ডাকা হয়, ওয়াইলার রাসূল, এবং রাসূলের দিকে যখন তাদেরকে ডাকা হয়, রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য যখন ডাকা হয়, রাসূলকে নেতা হিসাবে গ্রহণ করার যখন ডাকা হয়, রাসূলকে মডেল হিসাবে, রাসূল যা আমাদের জন্য দিয়েছেন তা নেওয়ার জন্য যখন তাদেরকে ডাকা হয়, রোয়াইতাল মুনাফিক, আল্লাহ বলছেন এই মুনাফিকদের দেখবেন, এই মুনাফিকদের অবস্থা কি হবে? ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আল্লাহর কিতাব থেকে, আপনার থেকে দূরে সরে যাবে। যখন তাদেরকে আপনি বলেছেন যে তোমরা আল্লাহর কিতাবের দিকে আসো, আমার ডাকে সাড়া দাও, আমি তোমাদের জন্য মডেল, আদর্শ, আমি তোমাদের নেতা, আমি যেভাবে তোমাদেরকে বলবো তোমরা আমার আনুগত্য করো। মাই ইউতির রাসূল ফাকাদ, যে কেউ রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য। তোমরা আল্লাহর কিতাবকে অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। যখন তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, কোরআনের দিকে ডাকা হয়, রাসূলের দিকে ডাকা হয়, রাসূল যা আমাদেরকে যেভাবে সমাজ পরিচালনা করতে বলেন, রাসূল আমাদেরকে যেভাবে ইবাদত করতে বলেন, যেভাবে পরিবার পরিচালনার কথা বলেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন সুন্নাহর আলোকে, রাষ্ট্র পরিচালনা করতে হবে মানুষের আইন দিয়ে নয়, কোরআন সুন্নাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যখন তাদেরকে ডাকা হয়, এই মুসলিম নামদারি, মুসলিম কি নাম? মুসলিম। কারো নাম শিপন, কারো নাম আবদুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, নাম মুসলিম। কিন্তু যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের দিকে আসে, কোরআন এটা বলছে তোমাকে শরিয়া আইন সমাজে প্রতিষ্ঠা করতে হবে, কোরআন তোমাকে বলছে, তখন তারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তখন বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমাদের কি বলছে? ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ধর্ম ব্যবসায়ী আল্লাহ তাআলা ব্যবসার কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আযীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে? আল্লাহ তো ব্যবসার কথা, ধর্মটাই তো ব্যবসা, এই ব্যবসা করলেই তো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিভিয়ে দিবে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে? সেটা আল্লাহর তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহর প্রতি সংগ্রাম করো, আল্লাহর জন্য যুদ্ধ করো, জিহাদ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তাহলে ধর্ম তো ব্যবসাই করবো আমরা, ধর্ম দিয়ে, দিন দিয়েই তো আমি ব্যবসা করব, দিনটাই তো আমার জীবনে প্রতিপালন করব, দিনটাই তো আমি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করব, দিনটাই তো আমার সমাজে প্রতিষ্ঠিত করব, এটাই তো আমার ব্যবসা করতে বলছে আল্লাহ। এটা যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, তারা জান্নাতি হবে। ধর্ম তো, ওই ধর্মকেই তো, দিনকেই তো আমার জীবনে ব্যবসা হিসেবে গ্রহণ করব, দিনই তো আমার জীবন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত আল্লাহর জন্য, নে সলাত ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার সময় দেওয়া, আমার জীবনের সমস্ত কিছু কার জন্য? আমার জীবনটা আল্লাহর জন্য, আমার মৃত্যুটাও হবে আল্লাহর জন্য। তাহলে এটাই তো ব্যবসা, এই ব্যবসা করার জন্য তো দুনিয়াতে আমরা আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের দেখবেন, তারা কোরআনের ব্যবসা করবে না, কোরআন দিয়ে ব্যবসা করবে না। আমরা কোরআন দিয়েই তো সমাজ পরিচালনা করবো, এটাই তো আমাদের ব্যবসা। আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, সমাজে শান্তি আসে।
সমাজে কি আসবে? শান্তি আসবে। এখন এরা মুনাফিক, আল্লাহ তাআলা এদেরকে মুনাফিক বলছেন, আর তারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। তোমরা ধর্ম ব্যবসায়ী বলছো, তোমরা তো মুনাফিক, তোমাদের স্থান তো তোমরা জাহান্নামী সর্বনিম্ন স্তরে। তোমাদেরকে যখন বলছে কোরআনে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? সে ব্যবসাটা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। অথচ আমরা রাসূলের প্রতি ঈমান আনি, আল্লাহর প্রতি ঈমান আনি। আমি দলের প্রতি ঈমান আনছি, বিএনপির প্রতি ঈমান আনছে, কেউ আওয়ামী লীগের প্রতি ঈমান আনছে, কেউ জিয়াউর রহমানের প্রতি ঈমান আনছে, কেউ বঙ্গবন্ধুর প্রতি ঈমান আনছে। কারণ তারা তো শরিয়া আইন চায় না। তা আপনি শরিয়া আইন যারা চায় না তাদের প্রতি ঈমান আনছেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, রাসূলের প্রতি আপনি ঈমান আনেন নেই। আপনাকে বলছে আল্লাহর প্রতি ঈমান আনতে, রাসূলের প্রতি ঈমান আনতে। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলেই তো আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। তাহলে এই মুনাফিকরা, এরা কি মুনাফিক? সরাসরি টাটকা মুনাফিক। আল্লাহ বলছেন ওয়াইলা রাসূলি রাআইতাল মুনাফিক, এই মুনাফিক দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদান, তারা আপনার থেকে এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে। আপনার থেকে আপনি যে নেতা হিসাবে গ্রহণ করবেন, আপনি যে আদর্শ মডেল, আপনি যে অনুসরণীয় অনুকরণীয় আনুগত্য করতে হবে, আপনার এখান থেকে মুখ ফিরিয়ে নিবে। এরা হলো মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিক থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধুও না, আমার বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফায়সালা হয়ে যাবে কাল কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সব হিসাব হয়ে যাবে। বন্ধু সেদিন আর কোনো বন্ধুর উপকার আসতে পারবে না। দুনিয়ার কোনো বন্ধুর উপকার আসবে না। আমার উপকার আসবে আমার কোরআন আমার সুপারিশ করবে, আমার রাসূল আমার জন্য সুপারিশ করবে। কারণ আমি রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করেছি, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, আমি কোরআনকে আমার জীবনের পথ প্রদর্শক, গাইডলাইন, হেদায়েত গ্রন্থ হিসাবে গ্রহণ করেছি। অতএব তুমি মুনাফিক হয়ে মরো না বন্ধু, মুনাফিক হয়ে মরো না। মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তোমাকে আমি সতর্ক করছি, তুমি মুনাফিক হয়েও না, বিরোধিতা করো না, কোরআনের বিরোধিতা করো না, রাসূলের সুন্নাহর বিরোধিতা করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।